আসসালামু আলাইকুম। আমার নাম আতাউর রহমান আকিব। আমি সাইমুম শাখা থেকে এসেছি। আমরা আজকে যে প্রজেক্ট এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা নগরায়ন, সুস্থ একটা নগরায়ন দেখাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের বর্তমানে যে বাংলাদেশের দ্রব্যমূল্য বা যে খরচটা আমাদের অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে, সেটাকে আমরা যদি একটু কমিয়ে আনতে চাই, সেদিক থেকে আমরা বৈদ্যুতিক জিনিসটা, যেটা আমাদের প্রতিদিনের সঙ্গী, সেই জিনিসটাতে আমরা একটু ফোকাস করতে পারি। বিদ্যুৎ জিনিসটা আমরা খরচ করি, সেটা যদি আমরা নবায়নযোগ্য শক্তির মাধ্যমে খরচ করি, সেক্ষেত্রে আমাদের খরচটা অনেকাংশে কমে আসছে। তো সে জায়গা থেকে আমরা যদি টারবাইন এবং আমাদের যে সূর্য রয়েছে, সূর্য সৌরশক্তি, সেটার মাধ্যমে যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের সেই শক্তিটা আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারছি। পাশাপাশি হচ্ছে আমাদের খরচটা অনেক অংশে কমে এসেছে। এক্ষেত্রে আমরা যদি একটা নগরায়ন দেখি, আমরা এখানে যদি আমরা সৌরশক্তি ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের এখানে পরিবেশ দূষণ থেকে শুরু করে পাশাপাশি হচ্ছে একটা সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশ আমরা উপহার দিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা গাড়ি রয়েছে, যেটা হচ্ছে রোবোটিক্স কার আমরা বলি। সেই রোবোটিক্স কার হচ্ছে, এটাতে একটা স্পেশাল জিনিস হচ্ছে, এখানে হচ্ছে এটা ফুয়েল দিয়ে চলবে না, এটা চলবে হচ্ছে আপনার সৌরশক্তির মাধ্যমে। এখানে একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারি দিয়ে চলবে, এবং এটা হচ্ছে ব্যাটারিটা চার্জ হবে হচ্ছে সৌরশক্তির মাধ্যমে। এর মাধ্যমে যে ফুয়েলটা আমরা নির্গত হতে দিচ্ছি না, যার মাধ্যমে আমাদের পরিবেশ দূষণটা হচ্ছে না, এবং আমাদের যে রাসায়নিক যে দ্রব্য আমাদের নির্গত হচ্ছে, সেটার কারণে আমাদের পরিবেশে ছড়াচ্ছে না, যার কারণে আমরা পরিবেশটা দূষণ মুক্ত রাখতে পারছি। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই গাড়িতে একটা বিশেষ আকর্ষণ রয়েছে, সেটা হচ্ছে সেন্সর। এই সেন্সরের মাধ্যমে আমাদের এই গাড়িতে কোনো ধরনের ড্রাইভার প্রয়োজন হচ্ছে না, কোনো ধরনের চালকের প্রয়োজন হচ্ছে না, এবং পাশাপাশি হচ্ছে এই গাড়িটি সকল ধরনের দুর্ঘটনা এড়িয়ে চলতে সক্ষম। আমার এই গাড়িটি যদি আমরা এটা ছোট পরিসরে তৈরি করেছি, যেটা হচ্ছে 10 সেন্টিমিটারের দূরত্বে যদি কোনো বস্তু, কোনো মানুষ, কোনো হচ্ছে অবস্টেকল যদি এখানে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটি তার পথ পরিবর্তন করে নিরাপদ অভিগম্যতা সে পরিলক্ষণ করছে। দেখা যাবে যে এটি দুর্ঘটনাকে এড়িয়ে অন্যদিকে পথ পরিবর্তন করছে। আবার আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে আমাদের প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছি, আমাদের যানজট, রাস্তাঘাটের অবস্থা, সেই ক্ষেত্রে দেখা গেলে এই যে মডেলটি রয়েছে সেটি অনেক ভালোভাবে উপযোগী। দেখা যাচ্ছে যে সকল ধরনের দুর্ঘটনা এড়িয়ে চলতে পারছে। পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে চারদিকে যানবাহন, সে কোনো দিকে মুভ অন করতে পারছে না, সেক্ষেত্রে সে নিরাপদে সে একটি জায়গায় অবস্থান করে সে তার সেন্সরের মাধ্যমে সেখানে সে স্টপ হয়ে যাচ্ছে, সেখান থেকে আর কোথাও নড়াচড়া করছে না, যার মাধ্যমে সে সকল ধরনের দুর্ঘটনাকে এড়িয়ে চলতে পারবে। ধন্যবাদ।